হাই এভরিওয়ান, মেলা বসেছে আর আমরা বাড়ি বসে থাকবো সেটা জানতে পেরে সেটা কখনোই সম্ভব না। তো তার জন্য আমরা তিনজনে ঝটপট বেরিয়ে গেছি রেডি হয়ে। হ্যাঁ, এটা ছিল জন্মাষ্টমীর মেলা। গিয়ে দিদি আগে বলে তুই মেহেন্দিটা কর, তারপর অন্য কাজ, যেহেতু তোর নতুন বিয়ে হয়েছে মেহেন্দি করলে ভাল লাগবে। কথাটা শুনে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় যেমন করতাম। তো আর নাচতে নাচতে মেহেন্দি করতে বসেও পড়লাম, আর রেজাল্টটা তোমরা দেখতেই পেলে। তারপর যেহেতু আমাদের সবার প্ল্যান ছিল ডিস্কে উঠবো, কিন্তু এই যে ধেড়ে মেয়েকে দেখতে পাচ্ছ ও ডিস্কে উঠবে না। বাচ্চাদের খেলনা এটা দেখতে পাচ্ছ, এটাই ওঠার জন্য বায়না করছে। তো আর কি করব, ওকে নিয়ে দাদুটার কাছে গেলাম যে ওকে একটু তোলো, কিন্তু না, দাদু তো তুলবে না, সেটা সম্ভবও না। অনেক হলো ফাজলামি আমাদের, এবার চলো ঠাকুর দর্শন করা যাক, তাই না? তো ওখানে গিয়েছিল কৃষ্ণের যেহেতু বিভিন্ন রকম রূপ এখানে তুলে ধরা হয়েছিল, বস্ত্রহরণ থেকে শুরু করে সবটা এখানেই ছিল। তো চলো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পেরেছি, যেহেতু ভেতরে ছিল প্রচুর ভিড় আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, যেহেতু যেহেতু গেছি মেলার ঠিক লাস্ট দিনে, তার জন্য ভিডিও পোস্ট করতে তোমাদের সাথে শেয়ার করতে আমার একটু টাইম লেগে গেছে। তো চলো মেলায় কী কী কিনলাম আর খেলাম সেটা তো শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করছি পরপর। মেলায় এসছি মানে কিছু না কিছু তো কিনতেই। তোমরা কি কেউ গেস করতে পারছো মেলাটা ঠিক কোথায় বসেছে? হ্যাঁ, এটা হলো বসিরহাট ধলতিথা মাঠে যে মেলাটা বসেছে, ওখানে গিয়ে তো অনেকের সাথে দেখাও হলো, কথাও হলো। তো তোমরা যদি ব্লগটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো তো কে কে দেখতে পাচ্ছ আমার ব্লগটা। তো শেষ, এবার কিছু খাওয়া দাওয়া করে কিছু খাবার দাবার প্যাক করে তো বাড়ি নিয়ে যেতে হবে, তাই না? বাড়িতে যেহেতু অনেকে আছে ওয়েট করছে, তো তার জন্য আমরা পপকর্ন আর মিঠাই নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম আমরা তিনজনে। তো চলো, আমরা তো অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, আজকে এই পর্যন্ত, টাটা।